নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ওয়েব স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকের এই ভিডিওতে আমরা অবশ্যই কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। কারণ এখন বলতে পারেন যে কলকাতার যা অবস্থা, শহরে কিন্তু তিনটে বড় দল আছে এবং এই তিনটে বড় দলের মধ্যে আমি দাঁড়িয়ে এখন কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। সদ্য মোহনবাগান ম্যাচ শেষ হলো এবং এখান থেকে বলতে পারেন 20 মিনিট, বাইকে 20 মিনিট থেকে 25 মিনিটের দূরত্বে যুবভারতী ক্রীড়াঙ্গন, সেখানে প্রস্তুতি সারছে আল আরাবির দল। এবং তার থেকেও বলতে পারেন যে 20 থেকে 25 মিনিটের দূরত্বে নিউ টাউনের এনসি গ্রাউন্ড, সেখানে কিন্তু প্র্যাকটিস করছে ইস্ট বেঙ্গল। অর্থাৎ কলকাতাতে কিন্তু এখন বড় ফুটবল দলের সংখ্যা খানিকটা বেশি এবং বলতে পারেন আগামীকাল এবং তার পরের দিন পরশু দিন ইস্ট বেঙ্গল নামতে চলেছে আল আরাবির বিরুদ্ধে সেই 12 তারিখের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যোগ্যতা অর্জন ম্যাচে। পুরো দমে প্রস্তুতি করছে আল আরাবি, সেই প্রতিবেদন অবশ্যই আশা করছি আপনারা দেখেছেন। কিন্তু ইস্ট বেঙ্গল তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে এই আল আরাবির বিরুদ্ধে খেলার জন্য, সেটাই অবশ্যই আজকে ডিসকাস করব এই ভিডিওতে। যদিও আমি এখন কিশোর ভারতীতে আছি, কিন্তু নিউ টাউনের এক কোনায় কিন্তু বা শহরের এক কোনায় কিন্তু ইস্ট বেঙ্গল অনুশীলন করছে জোর কদমে। অনেক বাধা বিপত্তি আছে, সেখানে নাচো মনসালভের ইঞ্জুরি বলুন, এফিয়ং এর না আসাটা বলুন, কিংবা সিক্স ফরেনার এখনো ফাইনালাইজ না হওয়াটা বলুন, এত কিছুর মধ্যেও কিন্তু ইস্ট বেঙ্গল লড়ে যাচ্ছে এবং এটাই আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলের ইউএসপি। এই যে ইস্ট বেঙ্গল যদি রিসেন্ট পাস্টের কথা বলি, সেখানে আপনারা দেখেছেন যে কিরকম 9th 11th আবার 9th হয়ে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া, শত বাধা বিপত্তি সহ সহ্য করেও কিন্তু ইস্ট বেঙ্গল যেভাবে ফিরে আসে, লড়াইয়ে ফিরে আসে, সেইটাই কিন্তু ইস্ট বেঙ্গলকে আরও একবার প্রমাণ করতে হবে 12 তারিখ, যদি তারা আল আরাবির বিরুদ্ধে জিততে চায়। এবং সেখানে ইস্ট বেঙ্গলের হাতে আছে মাত্র 3খানা বিদেশি এবং তাছাড়া একটা বলতে পারেন যে বেশ প্রতিভাবান ইউথ সেট আপ, পাশাপাশি ইন্ডিয়ান প্লেয়ারদের একটা সেট আপ, এবং তাদের উপরেই কিন্তু বেশি করে ভর করতে হবে ইস্ট বেঙ্গলকে। এবং কোথাও না কোথাও কুয়েতের স্ট্যান্ডার্ড এবং ভারতের স্ট্যান্ডার্ডের সেরকম আকাশ পাতাল তফাৎ নেই ন্যাশনাল টিমের জার্সিতে। বাট যখন ক্লাব ফুটবলের আমরা কথা বলি, সেখানে কিন্তু অবশ্যই তফাৎ আছে অনেকটাই, এবং ভারতীয় প্লেয়াররা কিভাবে সেই তফাৎটাকে কমাবে সেটাই কিন্তু বা সেই পরীক্ষার সামনেই কিন্তু পড়বে ইস্ট বেঙ্গলের এই ইন্ডিয়ান প্লেয়াররা যুব ভারতীতে সেই 12 তারিখ আল আরাবির বিরুদ্ধে। বাট আগেন যদি ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসের কথা বলতে হয়, তাহলে অবশ্যই অনুশীলনটা শুরু হয় ইউজুয়াল টাইমে 5টা থেকে 7টা অব্দি ইস্ট বেঙ্গলের একটা কিন্তু অনুশীলন হয় এখানে নিউ টাউনের এনসি গ্রাউন্ডে। এবং সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল বেশি করে জোর দিচ্ছে পজিশন ফুটবল, সেট পিস এবং গোল করার অনুশীলন। এবং সেইখানেই আমরা আজকে একটা প্রবাবেল টিম বলবো যে এই যে ইস্ট বেঙ্গলের টিমটা নামতে পারে আল আরাবির বিরুদ্ধে। বাট হ্যাঁ, ইস্ট বেঙ্গল কিন্তু যা যা নেই সেটার উপরে ফোকাস না করে ইস্ট বেঙ্গল এখন কমপ্লিটলি ফোকাস করছে যা যা আছে সেটার উপরে। এবং সত্যি কথা বলতে ইস্ট বেঙ্গলের কে যদি জিততে হয়, তাহলে কিন্তু বাড়তি নজর থাকবে একটা লোকের উপরেই, কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস। কারণ তিনি তফাৎটা গড়ে দিতে পারেন। কারণ ইস্ট বেঙ্গলের যদি কথা বলে, অনেক স্বপ্ন নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল অস্কার বুজনের জায়গায় অ্যান্টোনিও লোপেস হাবাসকে দলে নিয়েছে। এবং তার যে এক্সপিরিয়েন্স ভারতীয় ফুটবল জুড়ে এবং পাশাপাশি কন্টিনেন্টাল স্টেজেসেও, সেখানেও কিন্তু ইস্ট বেঙ্গলকে একটা ভালো ফল দেবেন, এটা কিন্তু আশা করাই যায়। বাট অ্যাগেন ACL 2 এর যে কোয়ালিফাইং ম্যাচটা, সেটা হেরে গেলেও যে এএফসি যাত্রা শেষ হয়ে যাচ্ছে ইস্ট বেঙ্গলের, তা না। বাট অ্যাগেন ACL 2 খেলতে পারলে অবশ্যই কিন্তু একটা সম্মানজনক ব্যাপার। খুব কম টিমরাই কিন্তু সুযোগ পায় এই ACL 2 খেলার ক্ষেত্রে, এবং এশিয়ার টপ টিমসের বিরুদ্ধে কিন্তু ইস্ট বেঙ্গল খেলবে এই ACL 2 এর ম্যাচটা। বাট যদি এই স্কোয়াডের একটু আপডেট দিই, তাহলে অবশ্যই আজকেও নাচো মনসালভে তিনি অনুশীলনে আসেনি এবং তার যে ইঞ্জুরিটা হয়েছে, সেটা বলা যেতে পারে তিনি মোস্ট অফ দ্য সিজন কিন্তু থাকতে পারবেন না মাঠে। এবং সেই কারণে ইস্টবেঙ্গল কিন্তু এখন তার যে রিপ্লেসমেন্ট, সেটা খোঁজার কাজ শুরু করে দিয়েছে। সকালের প্রতিবেদন আপনারা দেখেছেন, স্টিফেনেসের নাম আমরা নিয়েছি ঠিকই, বাট তাছাড়াও অন্য প্লেয়াররাও কিন্তু আছে সেই লিস্টে। সেই লিস্ট থেকে কারা হবে, কে হবে অ্যাকচুয়ালি সেই নাচো মনসালভের রিপ্লেসমেন্ট, সেটা কিন্তু দেখার বিষয় হবে। বাট ইস্টবেঙ্গলের যদি অনুশীলনের কথা বলি, আগেন ইস্টবেঙ্গল পজিশন ফুটবল, যেটা বললাম পজিশন ফুটবল, সেট পিস ফুটবল, সেটার উপরেই কিন্তু বাড়তি ফোকাস করছে এবং গোল করার অনুশীলনের উপরেও কিন্তু জোর দিচ্ছে। এবং আল আরাবির বিরুদ্ধে একটা ইন্ডিয়ান ডিফেন্স লাইন নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল নামতে চলেছে। এবং যদি আমাদের মতে একটা প্রবাবেল 11 বলি আপনাদেরকে, তাহলে অবশ্যই গোলে প্রাপসুকান সিং গিল, তিনি ফিরতে চলেছেন 3 কাঠির নিচে। একটা ইন্ডিয়ান ডিফেন্স লাইন আনোয়ার আলীর সঙ্গে সন্দীপ মান্ডি, লেফট ব্যাকে জয় গুপ্তা, রাইট ব্যাকে কিন্তু হার্দিক ভাট। মিডফিল্ডের যদি কথা বলি, তাহলে সেখানে অবশ্যই ডাবল পিভট জিকসান সিং এবং মোহাম্মদ রাশিদ, ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন রাশিদ। দেখা যাক বড় ম্যাচে কিরকম খেলবেন তিনি, এবং তার সতীর্থর বিরুদ্ধে জাহিদ কুনবার, তিনিও কিন্তু থাকবেন মাঠে সেই স্ট্রাইকার পজিশনে। তার বিরুদ্ধে কিভাবে জ্বলে উঠবেন মোহাম্মদ রাশিদ, এটা অবশ্যই আমরা অপেক্ষা করব। এই ব্যাপারটার পিছনে কিন্তু আমরা অধীর আগ্রহে তাকিয়ে থাকবো। বাট নাম্বার 10 রোলে আমার মনে হয় যে ইস্ট বেঙ্গলের সব থেকে প্রমিসিং প্লেয়ার ইন দিস টুর্নামেন্ট,
জ্যানি রেমিরেজ তিনি কিন্তু থাকবেন সেই নাম্বার 10 পজিশনে, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার। এবং লেফট উইংয়ে বিপিন সিং, রাইট উইংয়ে কিন্তু এডমন্ড লালরেন্ডিকা এবং স্ট্রাইকারে জেসিন টিকে। এবং যদি জেসিন টিকেরও কথা বলতে হয়, আমার মনে হয় যে অবশ্যই একটু বাড়িয়ে আমাদের কথা বলতেই হবে, কারণ সদ্য প্লেয়ারটা অবশ্যই ইস্ট বেঙ্গলের সাথে একটা নতুন কন্ট্রাক্ট সাইন করেছে, যেখানে তিনি কিন্তু একটা প্রফেশনাল কন্ট্রাক্ট পেয়েছেন, বা বলতে পারেন যে আইএসএল কন্ট্রাক্ট পেয়েছে। সিনিয়র দলে থাকার যে একটা কন্ট্রাক্ট সেটা তিনি পেয়েছেন। এখন তিনি একটা সিনিয়র প্লেয়ার হিসেবে ট্রিট করবে ম্যানেজমেন্ট, বা একটা সিনিয়র প্লেয়ার হিসেবেই কিন্তু তাকে দলে নথিভুক্ত করা হয়েছে। এবং এই জেসিনটিকে, যিনি সদ্য সিএফএল খেলছিলেন, ডুরান্ড কাপেও আগেন্স্ট সিআইএসএফ বলুন বা আগেনস্ট সাউথ ইউনাইটেড বলুন, তাদের বিরুদ্ধে কিন্তু খেলেছেন জেসিনটিকে। এবং এখন বা বলতে পারেন পরশুদিন তার সামনে কিন্তু থাকবে আল আরাবি। মানে এরম যে একটা ড্রাস্টিক জাম্প ইন ক্যারিয়ার, আমার মনে হয় এটা জেসিনটিকে নিজেও হয়তো আশা করেননি। এবং তার সামনে একটা সুযোগ, যদি আল আরাবির বিরুদ্ধে জেসিনটিকে একটা গোল স্কোর করতে পারে, তাহলে কিন্তু বলতে পারেন যে স্বপ্নের হাতছানি। আইএসএল এ যে জেসিনটিকে যে গেম টাইম পাবেন, এটা নিয়ে আর কোনো হয়তো সংশয় থাকবে না। এবং এটাই হয়তো জেসিনটিকের তার ক্যারিয়ারের সব থেকে বড় পরীক্ষা হতে চলেছে। এবং অবশ্যই নানান থাকা না থাকার মধ্যেও কিন্তু এই যে প্লেয়াররা, তারা যদি জ্বলে উঠতে পারেন, তাহলে কিন্তু বলতে পারেন যে একটা স্বপ্ন পূরণের কাছাকাছি চলে যাবে তারা। এবং মনে থাকবে আপনাদের সেই আলতি নাসির ম্যাচে, যেখানে কার্লোস কোয়াদ্রা তিনি খেলিয়েছিলেন ডেভিড লালেন সাঙ্গাকে অ্যাজ এ স্ট্রাইকার, তিনি গোল করেছিলেন এবং তারপরে কিন্তু গেম টাইমও পেয়েছিলেন আইএসএল এ। জেসিন ডিকের কাছেও কিন্তু ঠিক একই সুযোগ, তিনি যদি স্টার্ট করেন এবং গোল করতে পারেন, আইএসএল এ গেম টাইম পাবেন, এটা নিয়ে আর কোনো সংশয় থাকবে না। বাট অ্যাগেন ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস রিলেটেড আপনাদেরকে যাবতীয় আপডেটস দিলাম। প্লেইং ইলেভেন কীরকম হতে পারে সেটা বললাম, কে কি প্র্যাকটিস করেছে সেটা বললাম। নাচো মন্থালবে তিনি আজকে অনুশীলনে আসেননি, পাশাপাশি পুরো দল কিন্তু এসছেন। দানিশ ফারুক আস্তে আস্তে সেরে উঠছেন, সুস্থ হয়ে উঠছেন। বরিস সিং কিন্তু অনুশীলন করছেন মূল দলের সঙ্গে। এবং এটাই দেখার যে তারা কি খেলবে, তারা কি মিনিটস পাবে, নাকি ইস্ট বেঙ্গল আপাতত একটা সেটেল ইলেভেন নিয়ে যাবে আল আরাবির বিরুদ্ধে। অবশ্যই আমাদের প্রবাবল ইলেভেন আমরা বললাম, চেঞ্জেস কিছু হতেও পারে অ্যাকর্ডিং টু অ্যান্টনি লোপেস আবাস। দেখা যাক ইস্ট বেঙ্গল কি করে আগামী 12 তারিখের ম্যাচে। অবশ্যই চোখ রাখতে ভুলবেন না রেফ স্পোর্টস বাংলার চ্যানেলে। অবশ্যই আগামীকাল কিন্তু থাকবে ডেইলি কাভারেজ, প্রপার কাভারেজ অফ এসিএল টু প্রিলিমিনারি ম্যাচ বিটুইন ইস্ট বেঙ্গল অ্যান্ড আল আরাবি এফসি। এবং সেখানে কিন্তু আগামীকাল ইস্ট বেঙ্গল আল আরাবি দুটো দলই প্র্যাকটিস করবে যুব ভারতীর পিচে, এবং সেখানে কিন্তু থাকবে প্রেস কনফারেন্সও। তাই কালকে মোটামুটি দুপুর থেকে সন্ধ্যা অবধি যুব ভারতী উইল বি জ্যাম প্যাকড, অ্যান্ড যুব ভারতী উইল উইটনেস দ্য টু টিমস ফ্রম ইন্ডিয়া অ্যান্ড অবভিয়াসলি ফ্রম কুয়েত। দেখা যাক কি হয়। আবারও বলছি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।